গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম। সালাউদ্দিন নামে একজন বিএনপির একজন নেতা, সম্মানিত ব্যক্তি, ওনার দিকে আমি তাকিয়ে দেখলাম উনি একটা বিশাল বড় একটা নিয়ামতের কথা বলেছেন। কি বলে দেবো? আরে ভাই, তো নিয়ামত নাই, তো গজব। উনি কত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন আমাদের জাতীয় ইমাম জনাব তারেক রহমান। ওরে শয়তান, জাতীয় ইমাম। আমার তো মনে হয় ওর মাথার ঘেলুর ভিতরে কোনো জ্ঞান বলতে কোনো কিছু নেই। এই কথা বলে না কেন? একজন জাতীয় ইমাম হতে গেলে বেটা শিক্ষা ডিগ্রির ওপরে তোমাকে পিএইচডি করলে হবে না। এই কথা বলে না কেন? এলেম ভরপুর লাগবে। তোমার যা নেতার এলেম, ও ছাতা শুধু গদির এলেম, ও ছাতা জাতীয় মসজিদের না। এই কথা বলে না কেন? অথচ ওনাকে জাতীয় ইমাম বানা হয়েছে জনাব তারেক রহমান দাওমাত বারকাতুহুম। ওরে শয়তান, দাওমাত বারকাতুহুম। আস্তাগফিরুল্লাহ জোরে বলে না কেন? একজন আলেমের শানে কথাগুলো ব্যবহার করা যায় যারা কোরআনের উপরে পিএইচডি করেছে, কোরআনের উপরে যারা গবেষণা করেছে, এদের উপরে দাওমাত বারকাতুহুম একমাত্র ব্যবহার করা যায়। অথচ আপনার নেতা নাই দাড়ি নাই কিছু, আবার বলেন তো দেখি প্রসাব করে পানিও নেই কিনা টেনশন। এরকম নেতাকে আপনি ক্ষমতার লোভে পড়ে আপনি বলতেছেন দাওমাত বারকাতুহুম। বলেন তো দেখি এমন পাম দিয়ে আল্লাহর জান্নাত কি পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? আমি যতটুকু দেখেছি তারেক রহমান ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ, কিন্তু ওনাকে যারা ভালোবাসে আবেগ একটু বেশি দিয়ে ছাতা উল্টা পাল্টা করে ফেলে। কথা বলেন না কেন? এজন্য একটা কথা আছে, অতি আবেগ ভালো না, বিবেক দিয়ে ভাবা লাগবে, বিবেক দিয়ে বিবেচনা করে কথা বলা লাগবে। কথা বলেন।